ছাত্রজীবনে ছাত্রছাত্রীরা তাদের মনের পবিত্রতা কিভাবে বজায় রাখবে, আজকের আমরা আলোচনা করব এই প্রসঙ্গে ছাত্রছাত্রীদের জন্যে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলি, তোমাদের মন যত সংযত হবে, পবিত্র হবে, ততই তোমরা সংযম পালন করতে পারবে। কথাগুলো বলেছিলেন যুগ নায়ক স্বামী বিবেকানন্দ। কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ঈর্ষা এগুলো পোষণ করো না। এগুলো খুব নেতিবাচক গুণ। এগুলো মনকে বিক্ষিপ্ত করে, মনকে উন্মাদ করে তোলে। তোমার জীবনচর্চায় যে ভালো দিকগুলো আছে সেগুলো থেকে তোমাকে সরিয়ে অন্যায় দিকে নিয়ে চলে যায়। তুমি আর মনোসংযম পালন করার প্রক্রিয়ার মধ্যে থাকতে পারো না। সেজন্যে কারোর প্রতি করা চলবে না ঈর্ষা, কারোর প্রতি করা চলবে না অসৎ আচরণ। এই অসৎ ভাব সবসময় দেখবে তোমাদের মনকে বিক্ষিপ্ত করে, তোমাদের পড়াশোনায়ও ক্ষতি হয়, তোমাদের মনোসংযোগও এতে ভীষণভাবে ব্যাহত হয়। তোমরা যদি বাক্য ব্যবহারে, চিন্তায় এবং আচরণে সত্যের প্রতি একনিষ্ঠ থাকো, তাহলে তোমাদের মনের সংযম বজায় থাকবে। মনে রাখবে, তোমাদের মধ্যে সত্যের শক্তি যখন প্রতিষ্ঠিত হবে, তখন তোমরা যেই আচরণে করবে তার মধ্যেই সত্য থাকবে, তার মধ্যেই উৎকর্ষপূর্ণ ভালো গুণেরও বিকাশ হবে। তোমার মনোসংযমও বজায় থাকবে। তোমার মনকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে শিক্ষা জীবনে তুমি সাফল্য পাবে, সামাজিক জীবনে তুমি সম্মান পাবে এবং জীবনের যে সার্বিক সাফল্য, জীবনকে যে সর্বাঙ্গ সুন্দর করে তোলা, সেটাও তুমি করতে পারবে, সেটাও তোমরা করতে পারবে। কখনো কারোর জিনিস চুরি করবে না, কোনো রকম প্রতারণা, প্রবঞ্চনা করবে না। এগুলো আমাদের মানসিক শক্তিকে তিলে তিলে নিঃশ্বসিত করে এবং মনকে সংযত রাখার জন্যে এগুলো খুবই নেতিবাচক কিছু দিক। ছাত্র জীবন থেকে এই চর্চাগুলো যদি করা যায়, এই অভ্যাসগুলো ত্যাগ করা যায়, তাহলে কিন্তু তোমাদের জীবন, তোমাদের ভাবনা চিন্তা, তোমাদের সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনেক বেশি উন্নত হবে, অনেক বেশি আদর্শবান হবে। এই যে ছাত্র জীবনে আদর্শব্রত, এগুলো যারা পালন করে তারাও কিন্তু, সেই সব ছাত্রছাত্রীরাই কিন্তু শুধুমাত্র শিক্ষা জীবনে প্রকৃত অর্থে সাফল্য অর্জন করে। আরেকটা জিনিস তোমরা করবে, অপরে কিছু দিলে তা কখনো গ্রহণ করবে না। অবশ্য সেগুলো যদি খুবই শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে পাওয়ার হয়, তাহলে সেগুলো নিতে পারো, কিন্তু সাধারণভাবে কেউ কিছু দিলে সেগুলো নেবে না। কেননা কি হয় তাতে, না মনের স্বাধীনতা খর্ব হয়। যিনি দিচ্ছেন তার প্রতি তোমার যে একটা পরিস্থিতি তৈরি হবে, যে হয়তো তিনি কোনো ফেভার করছেন, তাহলে প্রতিদানে তোমাকেও তার জন্য কিছু করতে হবে। এখানে তোমার মনের স্বাধীনতা, তোমার ভাবনার স্বাধীনতা, তোমার বিবেকের স্বাধীনতা খর্ব হতে পারে। সেক্ষেত্রে যে কোনো দান কিন্তু সবসময় গ্রহণযোগ্য নয়। তোমার সাফল্যের জন্যে, তোমার গুণের জন্যে কেউ খুশি হয়ে তোমাকে যদি সামান্য কিছু দিতে চান এবং সেটা যথাযথ শ্রদ্ধায়, ভালোবাসায়, সেইটুকুই তুমি গ্রহণ করতে পারো। আর তোমার নিজের কাছে যা আছে, যেটা তুমি মনে করো অতিরিক্ত, সেটা যদি তুমি দান করে দিতে পারো। যেমন ধরো তোমার 5টা গ্রামার বই আছে, তো তুমি তো 2টো বই পড়ছো, বাকি 3টে বই পড়েই আছে, কখনো খোলা হয় না। কত ছাত্রছাত্রী তাদের একটিও গ্রামার বই নেই। তুমি বাকি 3টি বই কাউকে দান করে দাও, সেটার যথাযথ ব্যবহার হবে। এভাবেই মনের সামর্থ্যকে বাড়ানো যায়, চিন্তা শক্তিকে উন্নত করা যায় এবং সত্যের পথে, আদর্শের পথে থাকা যায়। ছাত্রজীবনে যে চর্চাগুলো সবসময় সারা জীবন করে যেতে হবে, তবেই তুমি ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে উঠবে সমাজে। ছাত্রজীবনে মনের পবিত্রতা বজায় রাখার জন্যে সবসময় কোনো না কোনো, পড়াশোনা ছাড়াও কোনো না কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকতে হবে, নিযুক্ত থাকতে হবে। সেই কাজ করতে যাদের সহযোগিতা নিচ্ছ, সব মিলিয়ে তোমার যথেষ্ট পরিশ্রম হতে পারে, তোমার অনেক মানসিক চাপ হতে পারে, কিন্তু
একটি আদর্শকে অনুসরণ করে সেটাকে অর্জন করার জন্যে নিজেকে সংযত রেখে মনোসংযম পালন করে সেই কাজটি যদি করতে পারো, তাহলে সেই প্রসেসের মধ্যে থাকতে থাকতেই তোমার মনের পবিত্রতা বজায় থাকবে। এই চর্চাগুলো আজকাল হারিয়ে যেতে বসেছে। আমি নতুন করে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, বিশেষ করে অভিভাবকগণকে বলতে চাই যে আবার নতুন করে আমাদের ভাবার দিন এসেছে। মূল্যবোধের এই সংকটের যুগে ছোটদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা নিজেরা যদি আদর্শসম্মত রুচিসম্মত জীবনযাত্রা পালন না করি, তাহলে ছোটরা আমাদের থেকে কি শিখবে? আসুন আমরা সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করি এবং আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্যে এক আদর্শ জীবনের আলো দেখাই। স্বামীজির কথা দিয়েই শুরু করেছিলাম, শেষ করি স্বামীজির কিছু কথা দিয়ে। মনে রাখবে, তুমি সারাদিন তোমার মনকে যত শান্ত রাখতে পারবে, তুমি কিন্তু সারাদিন তত বেশি কাজ করতে পারবে, তত বেশি শুভ চিন্তা করতে পারবে এবং তোমার সার্বিক সাফল্য তোমার জীবনে পাবে। তোমার সমস্ত ভাবাবেগ যদি পজিটিভ হয়, তোমার হৃদয়াবেগ যদি মধুর হয়, অন্য মানুষের দুঃখে যদি তোমার হৃদয় কাঁদে, তাহলে তোমার মনের মধ্যে যে পবিত্র ভাব জেগে উঠবে, সেই ভাবই তোমাকে অসৎ কাজ করা থেকে বিরত রাখবে, তোমাকে সবসময় ভালো কাজে শুভ চিন্তায় অনুপ্রাণিত করে রাখবে। ক্রোধ, ঘৃণা এসব রিপুর বশবর্তী হয়ে কখনোই ছাত্রজীবনে কোনো কাজ করা চলবে না। তাতে মনের প্রশান্তি নষ্ট হবে, পড়াশোনার ব্যাঘাত ঘটবে, তোমার মনোসংযোগ ব্যাহত হবে, তোমার মনের সংযমও আর যথাযথ থাকবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাদের যেটা করতে হবে, সময় করে নিয়মিত মহাপুরুষের জীবনী পড়তে হবে। তারা অনেক প্রতিকূল পরিস্থিতিতে দেশে দেশে কালে কালে সমাজের জন্যে, সভ্যতার ভালোর জন্যে, মানব মুক্তির জন্যে অনেক ভালো কাজ করেছেন। আসলে মহাপুরুষদের জীবনী মানে তো শুধু জীবনী নয়, সেখানে তাদের কর্মপ্রণালী, মানুষের জন্য তাদের যে চিন্তা, সভ্যতার মুক্তির জন্য তাদের যে আত্মত্যাগ, সেগুলো থেকে শিক্ষা নিয়ে ছাত্র জীবনে নিজেকে কঠিনভাবে তোমাদের ইচ্ছাশক্তিকে যদি জাগ্রত করে নিতে পারো, নিজেকে সফল করার জন্যে, সমাজ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, প্রয়োজনে দেশ মুক্তির কাজে এগিয়ে আসার জন্যে, তাহলে তোমার মনের যে জোর তৈরি হবে, মনের যে সংযম তৈরি হবে, সেই প্রচেষ্টা কিন্তু আর কখনো তোমাকে অসৎ পথে যেতে দেবে না। মনকে সংযত রেখে তুমি তোমার সমস্ত ধরনের কর্মযজ্ঞে সাফল্য পেয়ে যাবে। স্বামীজি তাই বলতেন যে যারা ক্ষমাশীল আর যারা স্থির চিত্ত, মানে যারা সবসময় চিত্তকে, মনকে অচঞ্চল স্থির রাখতে পারে, সেই সব ছাত্রছাত্রীরা শুধু শিক্ষা জীবনে নয়, সামগ্রিকভাবে জীবনে সার্বিক সাফল্য লাভ করে। কথাগুলো খুব সহজ, কিন্তু এগুলো মনে রেখে তোমরা যদি জীবনযাপন করো, অন্যের সাথে আচার আচরণে এগুলো চর্চা করো, মনের সংযম বজায় থাকবে এবং সামাজিক সম্মান তোমাদের অটুট থাকবে। নিজের কাছে, পরিবারের কাছে, সমাজে তোমাদের সম্মান বাড়বে, তোমাদের পড়াশোনায়ও সাফল্য আসবে। তোমাদের সবার সার্বিক মঙ্গল কামনা করি।